नमस्कार, स्वागतम, ওয়েলকাম টু মাই চ্যানেল যোগ ও মায়া। কেমন আছো তোমরা? ভালো আছো তো? খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। তো দেখো, আমাদের সুস্থ থাকার পথে বাধা কোথায় জানো? আমাদের শরীরে বিভিন্ন সমস্যা। বেসিক্যালি আমরা বর্তমান দিনে ঘাট থেকে কোমর পর্যন্ত বোধহয় হাজারো সমস্যা। তার মধ্যে ব্যথা ব্যথা আর ব্যথা। হয় ঘাড়ে ব্যথা, নয় পিঠে ব্যথা, নয় হাঁটুতে ব্যথা, নয় কোমরে ব্যথা। কোমরে ব্যথারই বিভিন্ন ধরন হয়। তো আজকে আমি যে সমস্যাটা তোমাদের নিয়ে সামনে এসেছি সেটা হচ্ছে স্লিপ ডিস্ক। বেসিক্যালি আমাদের টেল বোন, স্পাইনের যে নিচের অংশের যে বোন, সেই বোনের মধ্যেই সমস্যাটা হয়। স্লিপ ডিস্কটা কি? স্লিপ ডিস্কটা হলো দুটো যে আমাদের হাড় থাকে মেরুদণ্ডে, দুটো হাড়ের মাঝখানে একটা কুশন আছে, গদির মতো আছে। সেই গদির ভেতরে একটা জেল থাকে। সেই জেলটা যদি কোনো কারণে বাইরে বেরিয়ে আসে, তো সেটা হলে একটা স্লিপ ডিস্কের সমস্যা দেখা দেয়। অথবা এই এই কুশনটা বা ডিস্কটাও যদি বাইরে বেরিয়ে যায়, তাহলেও কিন্তু সে কি করে, আমাদের নার্ভের উপর প্রেশার দেয়। আমাদের নার্ভগুলো কি হয়েছে, স্পাইনের পাশ দিয়ে ওপরে উঠেছে ধীরে ধীরে। তো নর্মাল অবস্থায় কি হয়, নর্মাল অবস্থাতে কোনো সমস্যা নেই, নার্ভের উপর কোনো চাপও নেই। কিন্তু যখনই ডিস্কটা বেরিয়ে যায়, সে তার এটা ডিজেনারেশন, অর্থাৎ তার নর্মাল অবস্থায় থাকে না। তখন কি হয়, সে নার্ভের উপরে চাপটা দিতে থাকে, ফলে সেখানে একটা প্রদাহ হয় এবং ব্যথা হয়। তো সেই ব্যথাটাকে কাটিয়ে ওঠার জন্য আমরা কি কি করতে পারি, কি করলে আমরা L4 L5 L5S1 এই যে ব্যথা বা স্লিপ ডিস্ক জনিত সমস্যা কিভাবে কাটিয়ে উঠতে পারি। যেহেতু এটা নার্ভকে প্রদাহ করে বা নার্ভকে পেনফুল করে তোলে, তাই প্রথমেই তোমরা যেটা করবে সেটা একটুখানি নার্ভটাকে ইজি করে নাও। যদি বসে বসে করো, তো একটুখানি পাটাকে সঞ্চালনা করো, ফ্রন্ট অ্যান্ড ব্যাক লেগস স্ট্রেচিং, বা পায়ের পাতা সামনে এবং পিছনে টানা, একটু ঘোরানো। এর ফলে কি হয়, নার্ভটা যেটা শক্তি পাচ্ছিল না বা যার ভেতরে ব্লাড সার্কুলেশন হচ্ছিল না, সেটা অ্যাক্টিভেট হয়েছে। ফলে কি হয়, ওই যে জায়গাটায় ব্যথা হয়, ডাইরেক্ট সেই জায়গায় যাবার আগে আমরা যদি একটু এই এক্সারসাইজগুলো করে নিয়ে তারপর শুরু করি, তাহলে সেটা ভালো হয়। যেখানটা পেন বেশি থাকে সেখানে ডাইরেক্ট যাওয়া সবসময় সম্ভব হয় না। তাই এই যেগুলো আমরা করলাম পায়ে, এগুলো করে নাও, দেখবে অনেকটা সহজ থাকবে। যার ব্যথা আছে সে ধীরে ধীরে করবে। তো চলো এবার আমি পরেরটা দেখাবো যে কি আসন করবে। এইভাবে আগে বডিটাকে একটু মুভ করে নেবে, পায়ের পাতা, পা বাটারফ্লাই একটু করে নেবে, নিয়ে তারপর যেটা করবে, উপরে শুয়ে পড়বে। যাদের L4 L5 ব্যথা আছে তারা কিন্তু সহজেই সোজা তুলে দিতে পারবে না। তাদের দেখবে যে স্টিফ লাগে, শক্ত লাগে, স্পাইনটা বা শিরদাঁড়াটা স্টিফ হয়ে যায়, সেটাকে ওঠা নামানো এত সহজ হয় না। তাই সে ধীরে ধীরে তুলবে, নামাবে। কিরম করে করবে, শ্বাস নেবে, ছাড়বে, শ্বাস নাও, ছাড়ো। 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এইভাবে জায়গাটা ইজি করে নেবে। ইজি করে নেবার পর এবারে কি করবে, বাঁ হাতটাকে চিবুকের নিচে রাখো, ডান হাত তার উপরে রাখো। শ্বাস নিতে নিতে সোজা ওঠো। দেখো, কোমরের নিচের অংশটা চাপ অনুভব করবে। যিনি যতটা তুলতে পারবেন, সাধ্যের অতীত যাবে না,
যদি মনে হয় এটুকু উঠেছে এটুকুই থাকো, যদি মনে হয় এতটা তুলতে পেরেছো এতটাই তুলবে। প্রতিদিন করতে করতেই ইজি হয়ে যাবে। দুবেলা করো, 3 বেলা করো। এখানে নর্মাল ব্রিদিং এ থাকো 10 সেকেন্ড, আস্তে আস্তে নামিয়ে দাও। দুবার 2টো সেট বা 3টে সেট পর পর করো, দেখবে কোমরে ধীরে ধীরে আরাম হচ্ছে। আস্তে আস্তে ছেড়ে দাও। এবার ডান হাতকে ডান পায়ের নিচে নিয়ে নাও, বাঁ হাতকে বাঁ থাইয়ের নিচে রাখো। শ্বাস নিতে নিতে ডান পাটা মাটি থেকে তোলো, বেশি তুলবে না, যে পর্যন্ত তুললে নিচের L4 L5 অঞ্চল, একদম কোমরের নিচের অংশ S1, ওইখানে চাপ পড়বে, আস্তে আস্তে নামিয়ে নেবে। শ্বাস নিতে নিতে কোমর থেকে তুলবে, হাঁটু ভাঁজ হবে না। শ্বাস নিতে নিতে তোলো, ছাড়তে ছাড়তে নামিয়ে দাও। যার যতটুকু উঠবে অল্প অল্প করেই তুলবে, কোনো অসুবিধা নেই। ব্যথা থাকলে প্রথম প্রথম তুলতে অসুবিধা হবে। এক একটা পায়ে 5 সেকেন্ড, সাধ্য অনুযায়ী 10, 15, 20 সেকেন্ড থাকতে পারো। ধীরে ধীরে নামিয়ে দাও। এটাও স্লিপ ডিস্কের জন্য ভীষণ উপকারী। এবার যেটা বলবো সেটা হচ্ছে এই একপদে স্থলভাষণ অবস্থায় ক্রস করব। শ্বাস নিয়ে তুললাম, ডান দিক থেকে বাঁ দিকে পাটাকে ক্রস করব, ছেড়ে সোজা। আবার শ্বাস নেব, বাঁ পা তুললাম, ডান দিকে ক্রস করো, ধীরে ধীরে ছেড়ে দাও। আবার ডান পা তোলো, বাঁ দিকে ক্রস করো, ধীরে ধীরে ছেড়ে দাও। বাঁ পা তোলো, ডান দিকে ক্রস করো, ধীরে ধীরে ছেড়ে দাও। আমি আরো একবার করে দেখাচ্ছি। এইটা দেখো কি করবে। শ্বাস নিয়ে তুলবে, পা ক্রস করবে, ডান পাটা বাঁ দিকে টেনে দেবে, ছেড়ে নামাবে। ভালো করে লক্ষ্য করো, বাঁ পা সোজা তুললাম, ডান দিকে একটু ক্রস করে দিলাম, ছেড়ে নামালাম। আবার ডান পা তুলবো, বাঁ দিকে ক্রস করব, ছেড়ে নামাবো। বাঁ পা সোজা তুলবো, ডান দিকে ক্রস করব, ছেড়ে নামাবো। এটা করে দেখো, কোমরে ধীরে ধীরে আরামই পাবে। আর কোমরের যাদের ব্যথা আছে, যারা অবশ্যই সোজা হয়ে উঠবে না, তারা অবশ্যই সোজা হয়ে উঠবে না, এরকম ভাবে কাত হয়ে শোবে, ধীরে ধীরে সোজা হয়ে যাবে। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে একপদ উত্থান পদাসন। অল্প পা তুলবে, বেশি না, উঁচু করবে না, মাটি থেকে 1 ফুট মতো তুলবে। আবার বাঁ পা তোলো, শ্বাস নিতে নিতে, ছাড়তে ছাড়তে নামো। আবার ডান পা তোলো, ছাড়তে ছাড়তে নামো। আবার বাঁ পা তোলো, এক এক পায়ে 5 সেকেন্ড, 10 সেকেন্ড, সাধ্যানুযায়ী সময় বাড়াবে। তারপরে যেটা করবে সেটাকে পাটাকে ধীরে ধীরে ভাঁজ করো। ভাঁজ করে কি করবে, হাত দুটোকে পাশে রাখো, লিফট ইউর বাটাক। শ্বাস নিতে নিতে কোমরটাকে তোলো, 5 সেকেন্ড, 10 সেকেন্ড এখানে স্টে করে ধীরে ধীরে নামিয়ে দাও। আবার শ্বাস নাও, কোমরটা মাটি থেকে তুলে দাও, 5 সেকেন্ড, 10 সেকেন্ড এখানে স্টে করবে নর্মাল ব্রিদিং এ, ধীরে ধীরে নামাও। আবার শ্বাস নিতে নিতে কোমরটা তোলো, ছাড়তে ছাড়তে নামিয়ে দাও। আবার পা দুটোকে সোজা করে দাও। এটাও 2-3টে সেট করো, ভীষণ ভালো উপকার পাবে। দিনে 2বার অবশ্যই করবে যাদের ব্যথা আছে। এরপরে করবে একপদ পবন মুক্তাসন। শ্বাস নাও, ডান পাটাকে পেটের উপরে চেপে রাখো, আস্তে আস্তে ছেড়ে দাও। 5 সেকেন্ড, 10 সেকেন্ড এক একটাতে স্টে করবে নর্মাল ব্রিদিং। 1, 2, 3, 4, 5, ছেড়ে দাও।
আবার দুটো পাকে একসঙ্গে করো। শ্বাস নাও, নর্মাল ব্রিদিং। 1 2 3 4 5 6 7 8 9 10। ধীরে ধীরে নামিয়ে দাও। এবারে যেটা করবে সেটা হচ্ছে দুটো পাকে ভাঁজ করো, ডান পাটাকে বাঁ পায়ের ওপরে তোলো, দুটো হাত দিয়ে থাইয়ের কাছটা ধরে নাও, পাটাকে সোজা তুলে দাও। এখানে পাটা তুলে পাটা একবার মাথার দিকে টানো, একবার আকাশের দিকে। শ্বাস নাও মাথার দিকে, শ্বাস ছাড়ো আকাশের দিকে। 1 2 3 4 5 6 7 8 9 10। আস্তে করে পাটাকে নামিয়ে হাঁটুটাকে পেটের দিকে টানো। দেখবে যে এই দিকে একটা চাপ অনুভব করছো ডান পায়ের লোয়ার ব্যাকে। আস্তে আস্তে ছেড়ে দাও। ধীরে ধীরে নামিয়ে দিয়ে বাঁ পাকে ডান পায়ের উপরে তোলো, থাইয়ের পিছনে হাত রাখো, শ্বাস নিতে নিতে তুলে দাও সোজা, শ্বাস ছাড়ো নাও এদিকে, ছাড়ো এদিকে। 1 2 3 4 5 6 7 8 9 10। এই যেটা আমি করছি না, পায়ের যে পিছন দিকের নার্ভটা আছে, এই নার্ভস গুলোতে কি হচ্ছে, সার্কুলেশন হচ্ছে, নার্ভগুলো অ্যাক্টিভ হয়ে উঠছে, ফলে কি হবে, ব্যথা কমাতে সাহায্য করে। এইবার পাটাকে আস্তে আস্তে ভাঙলাম, পেটের দিকে টানলাম হাঁটুটা। 1 2 3 4 5 6 7 8 9 10। ধীরে ধীরে নামিয়ে দাও। একটু শবাসন অবশ্যই করে নেবে। এবারে আস্তে আস্তে প্রত্যেকটার মাঝে অল্প অল্প করে শবাসন করে নিতে পারো, কষ্ট কম হবে। এবারে এইভাবে পা দুটো জোড়া করলাম, হাত দুটো পেটের ওপরেই রাখো। দেখে শ্বাস নিতে নিতে হাঁটু দুটো মাটির দিকে টানো, শ্বাস ছেড়ে জোড়া। আবার শ্বাস নাও, হাঁটু দুটো মাটির দিকে টানো, শ্বাস ছেড়ে জোড়া। আবার শ্বাস নিয়ে হাঁটু দুটো মাটির দিকে টানো, শ্বাস ছেড়ে জোড়া। এটা কন্টিনিউয়াসলি এইভাবে ধীরে ধীরে করতে থাকো। তো এই যেগুলো দেখালাম, এগুলো করার ফলে আস্তে আস্তে কাত হয়ে সোজা হয়ে উঠে বসবে। এই যে কটা দেখালাম, এই কটাই প্রতিদিন নিয়ম করে দুবেলা করুন। আপনার এই স্লিপ ডিস্কের সমস্যায় বলুন, L4 L5 এর যন্ত্রণাই বলুন, L4 L5 অঞ্চল থেকেই বেসিক্যালি আমাদের সাইটিকা নার্ভের ব্যথা বলুন, অস্টিওআর্থারাইটিসের সমস্যা বলুন, যে সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু অচিরেই কাটিয়ে উঠতে পারবেন।